সাক্ষী দেবেন, যদি ভুল বলি ধরিয়ে দেবেন। আমার নবীর মাতৃভূমি হলো মক্কা। আমার নবীর মাতৃভূমি কি? মক্কা। আমার নবী মাতৃভূমি মক্কা শরীফ। মক্কাতে যখন নবী আসলেন, মক্কাতে বড় হলেন, কিন্তু আবু জেহেল উতবা সাইবার অত্যাচারে 40 বছর বয়সের পর নবুয়তের এলানের পর নবীকে মক্কা ছেড়ে ইয়াসরিব মদিনায় চলে যেতে হচ্ছিল। ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের মডেল, তিনি নিজের মাতৃভূমি মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে কাঁদে আর জবানে বলে, মক্কা আমি তোমায় ভালোবাসি, মক্কা আমি তোমায় ভালোবাসি, মক্কা আমি তোমায় ভালোবাসি। উম্মত তো সেই যুবকটা, উম্মত তো সেই বাপটা, উম্মত তো সেই মা বোনটা যে কিনা বলবে, ভারত আমি তোমায় ভালোবাসি। কারণ নবী আমার মডেল। নবী যদি বলে মক্কাকে ভালোবাসি, প্রত্যেকটা নবীর উম্মতকে বলতে হবে, ভারত আমি তোমায় ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব 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 সাদা ব্রিটিশকে আমরা তাড়িয়েছি, এবারে কালো ব্রিটিশকে ধুলাই দিতে হবে আমাদের। বলুন ঠিক না বেঠিক? কেন মাতৃভূমির সওয়ালের ব্যাপার যখন আসবে, তখন মাতৃভূমির পাশে দাঁড়াতে হবে। এটা একটা ইমানদারের পরিচয়। কি গো ওলামা ভাইরা, ভুল বলছি নাকি? সাক্ষী দেবেন বা ভুল হলে বলবেন ভাইরা। হ্যাঁ, আমার নবী দেশকে ভালোবাসা শিখিয়েছে। আজকে সেই দেশের দিকে খেয়াল না দেওয়ার জন্যই আজকে দেশটা শেষ হয়ে যাচ্ছে। তো যাক, আমি সংক্ষেপে বলবো, তার আগে আমি আবার একবার বলছি, আমাদের মডেল হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফতিকে সম্মান করি করবেন, ইমামকে সম্মান করি করবেন, পীর সাহেবকে সম্মান করি করবেন, আলেমকে সম্মান করি করবেন। যদি আলেম, পীর, মুফতি দাবিদার রাসূলুল্লাহর পক্ষ ছেড়ে দিয়ে দুনিয়ার কোন তাগুতি শক্তির যদি দালদাস হয়ে যায়, তাকে সম্মান করাটাও হারাম। শুনছেন না? শুনেন না? তাকে সম্মান করাটা কি হারাম, চলবে না। কেন? ও প্রকাশ্য দুশ্মনের থেকেও খতরনাক মুনাফিক। কথা বুঝছেন না? বোঝেন না? আর একটু বলে দিই, ইসলাম দাঁড়িয়ে আছে দুটো পাট্টির ওপরে। পাট্টি বোঝেন তো নাকি? ট্রেন যাই দেখেছেন? ট্রেন, আপনাদের ট্রেন লাইনও নাই, কিন্তু কখনো তো বাইরে গেছেন রে বাবা? না দ্বীপেই সারা জীবন রয়ে গেছেন? মুরব্বী বাপেরা বাইরে যান না কলকাতায়? ট্রেন দেখেছেন তো? ওই ট্রেনের দেখবেন দুটো পাট্টি বিছানো থাকে, তার উপর দিয়ে ট্রেনটা যায়। তো এই ট্রেনটা ধরুন ইসলাম, বুঝাবার জন্য বলছি, ট্রেনটা ইসলাম, এতে আপনি যাচ্ছেন, কিন্তু দুটো পাট্টি দরকার। ইসলামের রাস্তাও দুটো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলুন কোরআনে আছে না নাই? এটা কালামুল্লাহ, আল্লাহর কথা, আমার আব্বার কথা নয়, আমার দাদুর কথা নয়। চলো দাদা হুজুরের কথা মানবো না, আমি অন্য হুজুরের মুরিদ, ঠিক আছে বাবা যা, কিন্তু এটা তো আল্লাহর কথা, প্রত্যেককে মানতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ভালো কাজ করো, অন্যায়কে মিটিয়ে দাও। অন্যায়কে কি? জোরে বলো। ভালো কাজের আদেশ দাও, অন্যায়কে মিটিয়ে দাও। ভালো কাজ করো, করার আদেশ দাও, অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। মনে রাখবেন, আমার নবী এই 11 বছর ধরে এই পৃথিবীর যত অত্যাচার ছিল, জালিম ছিল, অত্যাচারী শাসক ছিল, সবার বিরুদ্ধে আল্লাহ নবী সংগ্রাম করেছে, লড়াই করেছে। আল্লাহ নবী অন্যায়কে মিটিয়েছে, নারীর অধিকার দিয়েছে, এতিমের অধিকার দিয়েছে, বিধবার অধিকার দিয়েছে, গরিবের অধিকার দিয়েছে, ইনসাফ দিয়েছে, ইনসানিয়াত দিয়েছে। পৃথিবীর জুলুমকে খতম করেছে, অত্যাচার খতম করেছে। পৃথিবীতে জঙ্গল রাজ বন্ধ করেছে, গুন্ডা রাজ বন্ধ করেছে, সন্ত্রাসী রাজ বন্ধ করেছে। এই 11টা বছর ধরে নূর নবী এই পৃথিবীর প্রত্যেকটা অসহায়ের মানুষের চোখের পানি মুছে হাসিয়েছে। তখন পৃথিবী জঙ্গল রাজ বন্ধ হয়ে গিয়ে পৃথিবী যখন পরিষ্কার হয়ে গেছে, তখন আমার আল্লাহ বলেছেন, বন্ধু এবারে মেয়েরাজে আসুন। আমার নবী মেয়েরাজে গেলেন, যাবার পরে আল্লাহ বলছে, বন্ধু পৃথিবীতে তো অন্যায় খতম, জুলুম খতম, সন্ত্রাসী খতম, দাঙ্গা খতম, রেপ খতম, অত্যাচার খতম, মানুষ হাসছে, এখন শান্তি পেয়েছে, আজাদ পেয়েছে, সাম্য প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধু এবারে ওই পৃথিবীতে গিয়ে আমার নামাজের চাষ, রোজার চাষ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এখন বলুন, আপনার গ্রামের এতিম কি হক পায়? বিধবা হক পায়? মজলুম হক পায়? কৃষক তার ফলের মূল্য দাম পায়? এতিম সে বিধবা, এতিম সে নিরাপদে আছে? আলেম উলামার যত যত মর্যাদা আছে,
যদি না থাকে তাহলে এই জঙ্গল রাজে আপনি কিসের নামাজ রোজার বাহাত দেখাচ্ছেন? কথা কিছু মাথায় ঢুকছে না, ঢোকে না? এটা তো বন্ধ করতে হবে। কি গো বাপ, অসুবিধা হচ্ছে নাকি? জলসা কমিটি বারবার বলছিল আপনাকে আসতে হবে, আসতে হবে। আমি শুধু বলছি ঠিক আছে, পরে কথা হবে, কারণ আমি দেখি আগে আমার ভোল্টেজ নিতে পারে কি। কেন এই দিক থেকে অনেক দাওয়াত করতে যায়, আমি সবাইকে বলি শক্ত খুব ভালো, নিয়ে যেতে পারবি তো? কেন তোরা তোরা স্বাধীন নয়, তোরা স্বাধীন নয়, তোদের প্রেম, তোদের পছন্দ, তোদের ভালোবাসার কোনো অধিকার নাই। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? ওই জন্য বলি পারবি তো? আজকে এই এলাকার যুব সমাজকে আমি সাবাসি দিই, এরা তবুও যে সাহস করে দম ধরে এনেছে আমায়। কিন্তু বেশি বললাম না, আমি হালকা করেই বলছি তো, নাকি না খুব কড়া বলছি? একটু হালকা করে দেবো? ও 4:07 হয়ে গেছে, হালকা করার কিছুই হবে না। কথা বুঝছেন না? হায় 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 হায়, মুসলিম দাবি করলে হয় না। বলছে মুসলমান মেরে ফেলছে, মুসলমান কেটে ফেলছে, তাই নাকি? মুসলমান আছে কই, মেরে ফেলছে, কেটে ফেলছে? অত মাথায় ঢুকছে না। এই কথা বুঝছেন আমি কি মুসলমানের কথা বলছি? বুঝতে পারছেন না? হ্যাঁ, আমি বলবো একটা মুসলমানের কথা, এই একটা মুসলমানের কথা ছোট করে বলবো। হযরতে আব্দুল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত, যুবক ছেলে, বয়স বেশি নয়, একদম তাজা খুন, এই 18-20 বছর হবে। অভাবী সংসার, কাজের জন্য শহরে গেছে। আজকের কথা নয়, 600-700 বছর আগের কথা বলছি। শুনছেন তো নাকি? শহরে গেছে, একদম খুন টকবক করে ফুটছে। 18-20 বছর, বুঝতে পারছেন তো? খুন ফুটছে তখন। সেরকম একটা যুবক ছেলে শহরে গেছে, কিসের জন্য? কাজের তালাশে। কাজের তালাশে গিয়ে একটা ঘর ভাড়া নিয়েছে। ভালো করে শুনবেন, যে ঘরটা ভাড়া নিয়েছে ওই ঘরের পাশেই একজন আগুন পূজারীর ঘর রয়েছে। আগুন পূজারী বোঝেন? যাদেরকে মজুসি বলা হয়, যারা আগুনকে খোদা বলে মানে, আগুনকে দেবতা বলে মানে, তাদের বিশ্বাস তাদের কাছে। ছাড়েন, আমি যেটা বলছি, সে তার পাশে আছে। আর হযরতে আব্দুল্লাহ বয়স 18-20 বছর, সুন্দর দাড়ি সবে হালকা হালকা গজিয়েছে, আমাদের যুবকদের মতো চাচে নেই, একদম সুন্দর লাগছে, ফ্রেশ চেহারা, নূর চমকাচ্ছে। তাহাজ্জুদ পড়া ছেলে ওই বয়সে, 5 ওয়াক্ত নামাজ পড়া ছেলে, তাজা খুন। প্রথম দিন ঘর ভাড়া নিয়েছে, ঘরে রাত থেকেছে, ফজরের নামাজ পড়েছে। ফজরের নামাজের পর কি করতে হয় বলেন? বলবেন তো? ফজরের নামাজের পর কি করতে হয়? কোরআন পড়তে হয়। এখন কোরআনকে ছাড়াবে বলে অনেকে অনেক কিছু পড়াচ্ছে না। ফজরের নামাজের পর কোরআন পড়বেন। শুনছেন তো নাকি? এই নামাজের দিকে সময় যাচ্ছে, চটকে শুনে নেন তো। কোরআন খুলেছে, কোরআন পড়বে, কোরআন পড়েছে, বাইরে বেরিয়েছে, ঘরের শিকল দিয়ে তালা দিয়ে, তৎকালীন যা সিস্টেম ছিল, বেরিয়ে চলে গেছে। কিসের জন্য? রুজির তালাশ, কাজ খুঁজতে গেছে শহরের দিকে। ঘরে সন্ধ্যেবেলা ফিরেছে, দেখছে হুনার সিঁড়িতে, পোটেতে একদম ময়লা ভর্তি। এদিক তাকালো, ওদিক তাকালো, কাউকে দেখতে পাইনি। তালা খুলে ভেতরে ঢুকে একটা জায়গা নিয়ে এসছে, আর একটা পরিষ্কার করা ঝাঁটা, যা সিস্টেম যেটা বুঝবেন, পরিষ্কার করে নির্জনে ফেলে দিয়েছে, যেখানে কেউ মানুষ যায়নি। কোনো কথা নাই, ঘুমোচ্ছে। নামাজ পড়ে, ঈশার নামাজ, ফজরের নামাজ পড়ে উঠে আবার কোরআন পড়েছে, আবার বেরিয়ে চলে গেছে। কথা বুঝে আসছে? দেখছে সন্ধ্যাবেলা এসে আবার ময়লা ভর্তি, আবার পরিষ্কার করেছে, কাউকে কিছু বলেনি। 3 দিনে ফজরের নামাজ পড়ে যেই বেরোচ্ছে, দেখছে তখনই ময়লা। শুনছেন? কাজে যেতে দেরি হলো, পরিষ্কার করলো, কাজ খুঁজতে যেতে দেরি হলো, পরিষ্কার করে দিয়ে চলে গেল। এভাবে কয়েক সপ্তাহ যাচ্ছে, কিন্তু কোনোদিন কিছু বলেনি। যে ফেলে সে আজকে পুরো ময়লা নিয়ে রেডি হয়ে আছে। সে ভাবছে মুসলমান হয়তো আমায় খুঁজছে। তার মাথায় ঢুকানো হয়েছে মুসলমান মানে AK-47 থাকবে, ব্যাগে বোম থাকবে। এ কথা এখন মিডিয়ায় দেখাচ্ছে না, দেখাই না। এ কথা বলবেন তো?
পুরো মিডিয়া জুড়ে চলছে না, চলে না? দাড়িওয়ালা মানে ওর কাছে বিরাট বড় তরোয়াল আছে, কি হ্যাঁ বড় মোচওয়ালা হবে, সে জবাই করবে। এইরকম ধরে একটা মোমেন্ট তৈরি করা হচ্ছে না, হয়নি? কেন হচ্ছে? কারণটা কি? আমার সাথে যদি কেউ মেশে, আমি সে যে ধর্মেরই হোক তাকে শিখাবো, তুই আমার ভাই হোস, চল দুজনে মিলে দেশ বাঁচাবো। যারা লুটবে সে কোন জার্সিতে আছে দেখা দরকার নেই, তাকে বাদ দে, দেশটা আগে, দেশ আগে, নেতা আগে না, দেশ আগে। কথা ঠিক না বেঠিক গো? কত নেতা এসেছে মরে গেছে, দেশ আছে না নাই? কত নেতা আসবে মরে যাবে, দেশ আছে না নাই? তাহলে দেশটা তো বাঁচাও। তা কেউ চাইবে নাকি ভালো বুদ্ধিটা দিয়ে আমার থেকে সরে যাক? এই সব অনেক রকম পলিসি চলছে বাপ। তো সেই জায়গাতে হযরত আব্দুল্লাহ পরের দিন যেই ফজরের নামাজ পড়ে বেরিয়েছে, আর ওই আগুন পূজারী উপাসক যে ছিল সে ওই ময়লা নিজে ফেলেছে। যখনই ফেলেছে, ফেলে দিয়ে কি করছে যেন, ছুটে ঘরে চলে গেছে। কেন ছুটেছে ভাই বলবেন তো? যে অন্যায় করে তার ভয়ও থাকে, যে অন্যায় করে তার ভয়ও থাকে, হ্যাঁ ভয়ও থাকে। আলহামদুলিল্লাহ কালকেই 1:30 না 1:30টার সময়, কম বেশি সময় যাই হোক, রাত্রিরে ঘরে এলাম। কথা বুঝে আসছে? কোথায়? মালদা থেকে। নিজে গাড়ি চলে যাচ্ছি, আগেও নেই পিছনেও কোনো কাঁই 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 কিচ্ছু নেই। আল্লাহ 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 চলে যাচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? কেন? জন্মেছি যখন, মরবো একদিন, এলে অত টেনশন কিসের? কারো লিয়ে মরবনি, এটাই আলহামদুলিল্লাহ। কারো ঝেড়ে মরবনি, এটাই আলহামদুলিল্লাহ। নাই কিয়ামতের দিন ধরবে, ও আল্লাহ হুজুরের বেটা আমার ঝেড়েছে, তা বিপদের শেষ থাকবে? তা হুজুরের বেটা বলে আল্লাহ ছেড়ে দেবে নাকি? হুজুর তো তোমার কাছে, আল্লাহর কাছে তো হুজুর নয়। আল্লাহর কাছে তুমিও যা, আমিও তাই, তুমিও দাস, আমিও দাস। কিন্তু যে যত বেশি ইবাদত করবে আল্লাহর কাছে তার মূল্য বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ কি করলেন? মুচকে হাসলেন। ও বেচারি ছুটে গিয়ে দৌড়ে দিয়েছে, বুঝতে পারছেন না? ছিদ্র দিয়ে দেখছে, প্রতিদিন যা করে একটা জায়গায় এলো, পরিষ্কার করলো, ফেললো, তালা দিল, চলে যাচ্ছে। ও তো অবাক হয়ে গেল, ও তো শুনেছিল এক, ওকে তো বোঝানো হয়েছে এক। তো বেরিয়ে এসে আব্দুল্লাহর হাত ধরে বলছে, হ্যাঁ যুবক, তুমি কিছু বললে না, এতদিন ধরে তোমায় কষ্ট দিচ্ছে, আমায় চিনলে তাও? হযরত আব্দুল্লাহ কি বলেছিলেন জানেন? আমি যিনাকে ভালোবাসি তিনি বলেছেন, প্রতিবেশীকে যে কষ্ট দেবে সে জান্নাতে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। প্রতিবেশী যদি অমুসলিমও হয়, তাকেও যদি কষ্ট দেয়, নূর নবী বলেছে সে জান্নাতে যাবে না। শুনছেন তো নাকি? অতএব আমি কিছু বলবো, তুমি যদি কষ্ট পাও, আমার ভালোবাসা যদি কষ্ট পায়, আমি তাকে ভালোবাসি, তাই তোমায় কিছু বলিনি। জিজ্ঞেস করছে তিনি কে? হযরত আব্দুল্লাহ বলছেন তিনি হলেন প্রফেট মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে শুনেছি তিনি নাকি অনেক জুলুম অত্যাচার করেছে। ও শুনেছো, পড়েছো? শুনেছো, নিজে পড়েছো? না, লাও জীবনী লাও, পড়ো পড়ো। তা জীবনী পড়ছে, পড়তে 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 একদিন কখন যেন চোখের কোণাতে পানি ঝরলো। আব্দুল্লাহর কাছে এসে বললো, আব্দুল্লাহ আমিও ইনাকে আমার মডেল বানাতে চাই, মুহাম্মদ রসুলের গোলাম হয়ে গেল। জোরে বলেছে, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। অতএব নবীর আখলাক তৈরি করুন। যে গুনাহ আজকে হুড়োহুড়ি করছে দেখবেন, কাল আপনার সাথে মসজিদে ঢুকছে দেখবেন। কথা শেষ, সালাম দেবো, ইয়া নবী সালাম